ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রার যে অভিজ্ঞতা। কারণ এই প্রথমবার আমরা এনজেপিতে যাচ্ছি একদম সকালবেলার ট্রেনে। কারণ এর আগে যতবারই গেছি ততবার গেছি রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা ট্রেন ধরেছি, সকালবেলা নেমেছি। কিন্তু এইবার ট্রেন না পাওয়ায় এই প্রথমবার আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাত্রা করছি, যেটা সকালবেলা ছাড়বে এবং সন্ধ্যেবেলা গিয়ে পৌঁছাবে। তো আমরা একদম ভোরবেলা পৌঁছেছিলাম শিয়ালদা স্টেশনে। ভোরবেলা বল সকালবেলা, কারণ বেরিয়েছিলাম আমরা প্রায় রাত 3:30 পৌনে 4টে নাগাদ। বজবজ থেকে আমরা এসেছি লোকাল ট্রেন ধরে শিয়ালদাতে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6:50, আর আমাদের ট্রেনটা জাস্ট ছেড়ে দিয়েছে। আর উল্টো দিকের যে প্ল্যাটফর্ম সেখানে দাঁড়িয়ে আছে 11 নম্বর প্ল্যাটফর্মে ডাউন দার্জিলিং মেল, যারা এনজেপি থেকে ফিরেছেন এই ট্রেনে করে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি শিয়ালদা স্টেশন ছেড়ে এনজেপির দিকে। তো চলো স্টেশন থেকে বেরোই এবং পরপর আমাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলো আমি শেয়ার করতে থাকবো। এবং অবশ্যই দেখো আমাদের সেই অভিজ্ঞতাটা, কারণ আমিও এই ফার্স্ট টাইম, আগেও বলেছি যে সকালবেলা ট্রেনে যাত্রা করছি। শিয়ালদা শাখায় লোকাল ট্রেনের সংখ্যা প্রচুর, আর আমরা এখন দমদম ক্রস করছি জাস্ট। আর উল্টো দিক থেকে একটা লোকাল ট্রেনও যাচ্ছে। প্রচুর ট্রেন আছে, প্রচুর শাখা, প্রচুর ট্রেন। তাই লোকাল ট্রেন যে দেখবো এটা বলার অপেক্ষা রাখে না। তো সেই রকম একটা লোকাল ট্রেন কিন্তু দমদম থেকে শিয়ালদার দিকে চলে যাচ্ছে। একদম সকালবেলা ফাঁকা ট্রেন, ফাঁকা রাস্তা। এখন আমরা দক্ষিণেশ্বর থেকে বালি ব্রিজের ওপর দিয়ে বালির দিকে এগোচ্ছি। আর মা ভবতারিণীকে সাক্ষী রেখে আমরা এনজেপির দিকে এগিয়ে চলেছি, যাতে আমাদের ট্যুরটা সফলভাবে সমাপ্ত করতে পারি। এই হচ্ছে বালি ব্রিজ, যার উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এইরকম বাউল গানের দৃশ্য ট্রেনেতে দেখলে অনেকেই বুঝতে পারেন যে অ্যাকচুয়াল আমরা কোন স্টেশন ক্রস করছি। তবু বলে রাখি, এটা হচ্ছে বোলপুর স্টেশন আমরা জাস্ট ক্রস করছি। আর সঙ্গে সঙ্গে বাউল গানের একটা আসর আমরা দেখতে পেলাম। আর তার সঙ্গে সঙ্গে অনেক রকমের খাবার ট্রেনেতে, চানা ছোলা বা আরও আনুষঙ্গিক অনেক রকমের খাবার কিন্তু ট্রেনে উঠেছে। দই আছে, অসাধারণ। আর এবার আমরা এখন যে দৃশ্যটা দেখছি এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজের, গঙ্গা নদীর উপরে দেওয়া বাঁধ, যেটা গঙ্গা এবং হুগলি নদীর রিভার সিস্টেমকে সুন্দর করে পরিচালিত করে। অর্থাৎ গঙ্গার জলটাকে কিছুটা ডাইভার্ট করে হুগলি নদীতে নিয়ে আসা হয়, এবং এর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই যে ব্যারেজটা আছে এর ওপর দিয়েই ট্রেন এবং বাসের রাস্তা বা সড়ক পথ রয়েছে, যার ডিস্টেন্স হচ্ছে প্রায় 2.3 কিলোমিটার বা 2.5 কিলোমিটারের মতো। এবং এই প্রথমবার, অনেকবার এই রাস্তা দিয়ে গেছি, দিনের বেলা এই প্রথম এই ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাওয়ায় এই দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং অবশ্যই আপনাদের সামনে সেই ভিউটা তুলে ধরছি। অনেকক্ষণ ধরে ক্রস করছি, আর যদিও বেশ কুয়াশাচ্ছন্ন থাকায় নদীটার অনেকটা দূর পর্যন্ত খুব ভালো করে যে দেখা যাচ্ছে তাও কিন্তু নয়। যতদূর দেখা যাচ্ছে সেটা কিন্তু অপূর্ব একটা দৃশ্য, যেটা এর আগে কখনো আমি দেখিনি বা বুঝতেও পারিনি, কারণ রাত্রে ক্রস করার জন্য। আর এর পাড়ে বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি পিকনিকের আসর বসেছে, যে শীতকাল, তো অনেক মানুষ এর পাড়ে পিকনিকও করছে। সবকটা গেট হয়তো একসঙ্গে খোলেনি, বেশ কিছু গেট খোলা আছে যার মধ্যে দিয়ে জল ডাইভার্ট করা হচ্ছে, সেটাও দেখেছি। এটা এর আগে শুধুমাত্র আওয়াজ শুনেই
যে জল যাওয়ার একটা আওয়াজ, সেই আওয়াজটা শুনেই এই নদীটাকে ক্রস করতাম, গঙ্গা নদীটাকে, ফারাক্কা ব্যারেজটাকে ক্রস করতাম, ট্রেনে করে অনুভব করতাম জাস্ট। কিন্তু আজকে খুব সুন্দরভাবে এই ফারাক্কা ব্যারেজটাকে দেখতে পেলাম। ফারাক্কা থেকে কিষানগঞ্জ বা এনজেপির দিকে যতই আমরা এগিয়েছি, ততই কিন্তু এই দৃশ্য বারবার চোখে পড়েছে। শীতকাল, এই সময় সিজনে প্রচুর পরিমাণে সর্ষে চাষ হয়, আর সর্ষে ফুল আমরা দেখতে পাচ্ছি ট্রেনের জানালা দিয়ে। অপূর্ব সুন্দর একটা দৃশ্য, মাঠের পর মাঠ পুরো হলুদ হয়ে আছে। এই সময়টায় যে এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন, তারা কিন্তু এই দৃশ্যটাকে খুব সুন্দরভাবে উপভোগ করবেন, যেটা আমরাও করেছি। অপূর্ব একটা সুন্দর কিন্তু দৃশ্য এটা। এনজেপি স্টেশনে প্রচণ্ড ভিড় থাকায়, যার ফলে আমরা আর স্টেশনে নামার ভিডিও করতে পারিনি। তবে জাস্ট স্টেশন থেকে বেরিয়ে আমরা আমাদের যে হোটেল, সেই হোটেলে যাচ্ছি। হোটেল নীলাচল লজ, যেখানে আমরা আজকে থাকবো, কারণ রাত হয়ে গেছে। যেহেতু সকালবেলা এলে গাড়ি ধরে সোজা দার্জিলিং বেরিয়ে যেতাম, কিন্তু আজ যেতে পারবো না, এখানেই স্টে করে যাব। তো সেই জাস্ট স্টেশনের একদম পাশেই ওই নীলাচল লজ, সেই লজের রাস্তাটা আমরা ধরেছি। আর এই হচ্ছে আমাদের লজ বা হোটেল। আজকে এখানেই আমাদের রাত্রি যাপন হবে। আর এই হোটেলের পরবর্তী ভিডিও অবশ্যই আসবে। ততক্ষণ থ্যাংক ইউ ভিডিওটা